শুরু করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 2 থেকে পেজ নাম্বার 68 অ্যাক্টিভিটি 1 ম্যাচ কলাম A উইথ কলাম B। A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাও। 1 is done for you, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। আমরা আগে মেলানোর চেষ্টা করি, দেখি কি হয়। দেখো, বিক, বিক মানে ঠোঁট। তো ওখানে আমরা কিন্তু গল্পটায় যেটা পড়েছি, দেখো এই যে বিউলি ইটস স্ট্রবেরি উইথ আ বিক, অর্থাৎ বিক দিয়ে মানে ঠোঁট দিয়ে সে স্ট্রবেরি খায়। তো এখানে কিন্তু রয়েছে লিভস, এতে রয়েছে বার্ডস ইট, পাখিরা খায়। তো যাই হোক, এখানে মেলানো রয়েছে, আমরা আগে পরপর মিলিয়ে দেখি কোনটা কি হয়। দেখো, স্ট্রবেরি, তাহলে স্ট্রবেরিটা কোনটা হবে? স্ট্রবেরি তো রয়েছে সুইট, তাই না? স্ট্রবেরি সুইট হয়, তাহলে এটা আমরা বি দেব। তো স্ট্রবেরি সুইট। তারপর রয়েছে বিউলি। বিউলিটা কে? বিউলি হচ্ছে স্পেশাল ফ্রেন্ড অফ মোহন, মোহনের একজন বিশেষ বন্ধু। তারপরে কে? ক্ল, ক্ল মানে নখ। তো নখ দিয়ে সে কি করে? টু ক্যাচ ওয়ার্ম, পোকামাকড় ধরে, তাহলে এটা হলো ডি। তারপরে মোহন, মোহনকে, মোহন লিভস ইন গৌহাটি, মোহন গৌহাটিতে থাকে, তাহলে হলো ই। তো কর্ন সিডস, কর্ন সিডস অর্থাৎ শস্যদানা, তাহলে শস্যদানাটা কোনটা হবে? একটাই বাকি আছে, টু ইট ফ্রুটস। তো এটা তো শস্যদানা হতে পারে না, তাই না? টু ইট ফ্রুটস অর্থাৎ ফল খেতে। তাহলে ফল খেতে কি হয়? তাহলে অ্যাকচুয়ালি এই বিকটা, যেটা বিক রয়েছে ঠোঁট, ঠোঁট দিয়েই তারা ফল খায়, এইটাই হয়, তাই না? আর যে কর্ন সিডস যেটা রয়েছে, কর্ন সিডস শস্যদানা, এটা হচ্ছে বার্ডস ইট, পাখিরা খায়। এইটা হলে তাহলে কিন্তু ম্যাচটা আমাদের সঠিকভাবে মেলানো হয়। তো যাই হোক, এইবার আমরা তাহলে তোমরা এভাবেই করার চেষ্টা করবে আমি যেভাবে বললাম। আর অ্যাক্টিভিটি 2, লেটস অ্যারেঞ্জ দ্য গিভেন লেটার্স টু মেক ওয়ার্ডস। নিচে দেওয়া ওয়ার্ডগুলো আমরা কি করি? লেটারগুলো, অ্যাকচুয়ালি লেটার এগুলো, গিভেন লেটার্স, যে লেটারগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো এলোমেলোভাবে সাজানো রয়েছে। তো সেই লেটারগুলোকে আমাদের পরপর সাজিয়ে, সঠিকভাবে সাজিয়ে অর্থযুক্ত শব্দ তৈরি করতে হবে, হ্যাঁ, মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। তো এটা কি হতে পারে? এটা তো বুঝতেই পারছো, এটা ফ্রেন্ড, তারপরে STRATWRBEYR, এখানে কি আসতে পারে এটা থেকে? স্ট্রবেরি, স্ট্রবেরি আসতে পারে, খুব ভালো করে দেখবে। তারপরে এটা কি হতে পারে? এটা হতে পারে স্কুইরেল, স্কুইরেল। তারপরে এটা কি হবে? এটা কিন্তু হবে বাটারফ্লাই। তারপরে ফিদার, এটা কি হবে? ফিদার, FEATHER, ফিদার। এটা এই লেটারগুলো ঠিকভাবে সাজালে দাঁড়ায় ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। আর পরে এইটি কি হয়? এখানকার লেটারগুলোকে পরপর সাজালে দাঁড়ায় বিউটিফুল, বিউটিফুল। তাহলে আমাদের এখানে লেটার এলোমেলোভাবে দেওয়া লেটারগুলোকে সঠিকভাবে সাজিয়ে আমরা অর্থযুক্ত শব্দ তৈরি করলাম। তারপর দেখি অ্যাক্টিভিটি 3, এখানেও কিন্তু ম্যাচ কলাম A উইথ কলাম B, এই স্তম্ভের সঙ্গে B স্তম্ভ আমাদের মেলাতে হবে। তো প্রথমে রয়েছে বিক, পাখির ঠোঁট, ঠোঁট দিয়ে কি করে? টু ইট, তারা খায়। টু আইস, আইস দিয়ে কি করে? টু ওয়াশ, ওয়াশ মানে দেখা, জানো, ওয়াশ, WATCH, ওয়াশ মানে দেখা, টু ওয়াশ। টু লেগস,
টু লেগস, দুইটি পা। পা দিয়ে কি হয়? টু ওয়াক, হাঁটতে ব্যবহার করি আমরা হাঁটার জন্য ব্যবহার করি, ওয়াক মানে হাঁটা। তারপর হচ্ছে ক্লস, ক্লস মানে নখ, নখ দিয়ে কি করা হয়? টু গ্রিপ, ধরা হয়, কোনো কিছু ধরা হয়, জড়িয়ে ধরা হয়, ক্লস। টেইল, টেইল দিয়ে কি হয়? টু ব্যালেন্স, ভারসাম্য রক্ষার ক্ষেত্রে, ব্যালেন্স রক্ষার ক্ষেত্রে টেইল ব্যবহার হয়, পাখিরা টেইল ব্যবহার করে। আর টু উইংস, উইংস দিয়ে কি করে? দুটি ডানা দিয়ে টু ফ্লাই, তারা ওড়ে, তাই না? তাহলে ওড়ার জন্য তারা উইংস ব্যবহার করে। তো অ্যাক্টিভিটি 3 আমরা করলাম, অ্যাক্টিভিটি 3 ম্যাচটা। তারপরে অ্যাক্টিভিটি 4 দেখো। 4-4-এ কী রয়েছে? ইউজ, ব্যবহার করো ক্যান অথবা ক্যান নট কারেক্টলি, সঠিকভাবে ক্যান এবং ক্যান নট ব্যবহার করো। তো এখানে 2 আর ডান ফর ইউ, দুইটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো আ ক্রেন ক্যান ফ্লাই, সারস উড়তে পারে। বাট আ পিকক ক্যান নট, কিন্তু পিকক পারে না। তারপরে আ কুক্কু ক্যান সিং, কোকিল গান গাইতে পারে। বাট আ ক্রো ক্যান নট, কিন্তু ক্রো পারে না। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখছি এখানে দেখো ক্যান কিভাবে আমরা ব্যবহার করব এবং ক্যান নট আমরা কিভাবে ব্যবহার করব, সেইটি কিন্তু এখানে আমাদেরকে শেখানো হয়েছে। তো আমি যদি বলি আই ক্যান রিড ইংলিশ, আমি ইংরেজি পড়তে পারি। বাট আমি যদি বলি বাট ইউ ক্যান নট, কিন্তু তুমি পারো না। হ্যাঁ, আমি যদি বলি মিতা ক্যান রাইট ইংলিশ, মিতা ইংরেজি লিখতে পারে। বাট রবি ক্যান নট, কিন্তু রবি পারে না। দেখেছো? তাহলে এই যে ক্যান এবং ক্যান নটের ব্যবহার আমরা এইভাবে কিন্তু করব। তো আমি দুটি এমনি উদাহরণ তোমাদেরকে শোনালাম। তারপরে দেখি অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, পেঁচা রাতে দেখতে পারে। অ্যান আউল ক্যান সি, আউল দেখতে পারে অ্যাট নাইট, রাতে। বাট এ হেন, কিন্তু মুরগি ক্যান নট, পারে না। আ ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, শকুন আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। বাট স্প্যারো, কিন্তু চড়ুই পাখি ক্যান নট, পারে না। আ পিকক ক্যান ড্যান্স ইন রেইন, পিকক বৃষ্টিতে নাচতে পারে। বাট ময়না ক্যান নট, কিন্তু ময়না পারে না। তারপরেরটা কি আছে দেখো, আ ডাক ক্যান সুইম ইন দ্য ওয়াটার, ইন ওয়াটার, হাঁস জলে সাঁতার কাটতে পারে। বাট প্যারট ক্যান নট, কিন্তু প্যারট পারে না। আ উইভার বার্ড ক্যান বিল্ড আ বিউটিফুল নেস্ট, বাবুই পাখি সুন্দর বাসা তৈরি করতে পারে। বাট আ কুক্কু ক্যান নট, কিন্তু কোকিল পারে না। তাহলে এইভাবে তোমরা ক্যান এবং ক্যান নটের ব্যবহার করতে শিখবে। তুমি এরকমভাবে যদি বলো যে আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। বাট ইউ ক্যান নট, কিন্তু তুমি পারো না। তাই এইভাবে যদি বলি যে যে মিতা ক্যান ড্যান্স, মিতা নাচতে পারে। বাট সীতা ক্যান নট, কিন্তু সীতা পারে না। কেমন? তাহলে এরকমভাবে আমরা অনেক কিছুই আমরা কি করতে পারি, ক্যান এবং ক্যান নট দিয়ে বানাতে পারি। তো এইভাবে তোমরা ক্যান এবং ক্যান নটের ব্যবহার নিজেরা করবে এবং সেভাবে নিজেরা বাক্য তৈরি করবে। এবং যদি ক্যান এবং ক্যান নট এইটি নিয়ে তোমাদের সমস্যা থেকে যায় তাহলে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে লিখবে এবং প্রয়োজন হলে আমি ক্যান এবং ক্যান নটের ব্যবহার নিয়ে একটা আলাদা ভিডিও তোমাদেরকে পাঠাবো। তারপর দেখি আমরা পরের পৃষ্ঠায় কি আছে। পরের পৃষ্ঠায় রয়েছে দেখো, নো দ্য সাউন্ডস অফ দ্য ফলোয়িং বার্ডস, নিচের পাখিগুলোর শব্দ বা ডাক
আমরা জানি। তাহলে কি হলো? আউল, আউলের ডাককে কি বলে? হুট। এই ডাকগুলো কোন পাখির ডাককে কি বলে সেইটি কিন্তু এগুলো আমরা এর আগেও পড়েছি, হ্যাঁ। তো সেইগুলোই এখানে আর একবার আমরা রিপিট করছি, বা ডাকগুলো একেবারে খুব সুন্দর করে মনে রাখবো, খুব ভালো করে পড়বো এবং তাদের বানানগুলো খুব ভালো করে শিখে নেব। তো আউলের ডাককে কি বলে? হুট, HOOT, হুট। ক্রো, ক্রোর ডাককে কি বলে? কা। প্যারট, প্যারটের ডাককে কি বলে? টক, TALK, টক। স্প্যারো, স্প্যারোর ডাককে কি বলে? CHIRP, চার্প। কক, ককের ডাককে কি বলে? ক্রো, CROW। হেন, হেনের ডাককে কি বলে? ক্যাকল, CACKLE, ক্যাকল। পিজিয়ন, পিজিয়ন কি? পিজিয়ন তোমরা জানো, পায়রা। তো পিজিয়নের ডাককে কি বলে? কু, COO। ভালচার, ভালচার ডাককে কি বলে? SCREAM, স্ক্রিম। তারপর ডাক, হাঁস, হাঁসের ডাককে কি বলে? কোয়াক, QUACK, কোয়াক। পিকক, ময়ূর, ময়ূরের ডাককে কি বলবো? স্ক্রিম, SCREAM, স্ক্রিম, ময়ূরের ডাক। রবিন, রবিন পাখি, তার ডাককে কি বলবো? টুইট, TWEET, টুইট। ইগল, ইগল পাখির ডাককে কি বলবো? দেখো, SCREECH, ক্রেস। অবশ্যই বানানটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমি যেটা বললাম, এখানে 12টা পাখি আছে, প্রত্যেকটা পাখির কোন পাখির ডাককে কি বলে সেইটি পাশে লিখে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, বারবার করে পড়তে হবে, উচ্চারণগুলো শিখতে হবে, তাদের বানানগুলো ভালো করে মুখস্থ করতে হবে। এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে করতে হবে। তারপরে নিচে যেটা রয়েছে দেখো, এই যে 12টা পাখির ডাক তোমরা পড়লে, ভালো করে মুখস্থ করলে এবং লিখে অভ্যাস করলে, সেইটা থেকেই নিচে এই ছকটা রয়েছে। তোমরা কি করবে? ম্যাচ দ্য বার্ডস অ্যান্ড দেয়ার সাউন্ডস। একদিকে পাখিদের নাম রয়েছে, একদিকে তাদের সাউন্ডস রয়েছে, অর্থাৎ তাদের ডাক রয়েছে। কোন পাখির ডাককে কি বলে সেইটা তোমরা ম্যাচ করবে, মেলাবে। তাহলে এইটা কিন্তু আমার তোমাদেরকে আলাদা করে করে দেওয়ার প্রয়োজন নেই। কেন? তোমরা এখানে যেহেতু সবগুলো পাখি এখানে তাদের ডাক এগুলো মুখস্থ করেছো, কাজে এইটা দেখে, বা যেহেতু তুমি এটা মুখস্থ করে নিয়েছো, কাজেই এইটা তুমি নিজেই করবে, বা নিজে অবশ্যই সেটি পারবে। কেমন? তাহলে কি করবে? যেটা যার পাশে যেটা হবে তার নাম্বারটা, পাশে দেওয়া নাম্বারটা এদিকে লিখবে। কেমন? এইভাবে তোমরা এই ম্যাথসটা করে নেবে। তো যাই হোক, একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে পাঠালাম। খুব সুন্দর করে পড়াগুলো তৈরি করতে থাকো। আমার মনে হয় স্কুলও খুব তাড়াতাড়ি খুলে যাবে। আর বাড়িতে যারা রয়েছো, খুব মন দিয়ে পড়াশোনা করো। আর যদি পড়াশোনা না করো, এইগুলো না তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের সময় অনেকটা কমে গেল পড়ার জন্য। সেকেন্ড পার্ট, অর্থাৎ এই যে আমাদের উইংস বইটা রয়েছে, এই সেকেন্ড পার্টটা তাড়াতাড়ি আমাদেরকে শেষ করতে হবে এবং পরীক্ষাও এসে যাবে। কাজেই যতটা পারো মন দিয়ে পড়াশোনাগুলো, আমি যেগুলো পড়াগুলো পাঠাচ্ছি সেগুলো তৈরি করার চেষ্টা করো। যাই হোক, শেষে বলি, অবশ্যই আমি যে ভিডিওগুলো পাঠাচ্ছি বারবার করে দেখো, খাতায় লিখে অভ্যাস করো, মুখস্থ করো, পড়া তৈরি করো, এবং যারা এগুলো করবে তারা অবশ্যই ইংরেজিটা খুব ভালো করে শিখতে পারবে। আর যারা এগুলো পড়ছো না, দেখছো না, আমি জানি না তাদের কি অবস্থা হবে। যারা ভালো ছেলে ভালো মেয়ে তারা অবশ্যই কিন্তু পড়াগুলো তৈরি করে নিয়মিতভাবে, এবং অনেককেই দেখছি খুব ভালো পড়া তৈরি করছে, হ্যাঁ। এবং আমার যে ইউটিউব চ্যানেল অনেকেই দেখেছি তোমরা সাবস্ক্রাইব করেছো, আবার অনেকে দেখলাম লাইক দিয়েছো, কমেন্টসও করেছো। তো সেগুলো তোমরা করতে থাকো। আজকে এখনই শেষ করছি।